আসসালামু আলাইকুম দর্শক, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি, আমি এবং আমার ছেলে মেয়ে দুইজনকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাব এবং সাথে আরেকটা আত্মীয়র বাড়িতে যাব। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা। তাহলে শুরু করা যাক। তো নাজমুল খুব খুশি, আজকে ওর নানার বাড়িতে যাবে সেজন্য। তো আমরা এখন রাস্তায় গিয়ে একটা গাড়ি নিব। তো এখন গাড়ির খুব অভাব, পাওয়া যাচ্ছে না একদম। তো তাহলে শুরু করা যাক। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ফেসবুক পেজটা ফলো করুন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো সিএনজি একটা পাইলাম আমরা, নাজমুল খুব খুশি, সে হাই দিতেছে সবাইকে। তো এখন যাচ্ছি আমরা ভুট্টুরি মুসানুলিয়া আনোয়ারা মাজারের দিকে, আমার শ্বশুর বাড়ি, এবং এখান থেকে আরেকটা জায়গায় যাব। জায়গাটা খুব সুন্দর, এখানে নিরিবিলি, বিলের মাঝখানে রুট, তো উপভোগ করার মতো রাস্তাটা। তো চলে আসছি আমরা এখানে, শ্বশুর বাড়িতে গিয়ে হালকা নাস্তা করব। এখান থেকে আমার শাশুড়িকে নিয়ে এবং একটা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব। ওখানে আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন। তো ওইখান থেকে যাব এখানে হালকা নাস্তা করে। তো আসছি, হালকা নাস্তা সারতেছি এখানে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে আরেকদিন খাবো দাওয়াত ঈদের। আজকে এমনি একটা জায়গা বেড়াতে যাবো, ওখান থেকে আমার শাশুড়ি সহ। তো চলে যাচ্ছি আমরা ওখানে আজকে। এটা হচ্ছে একদম সরাঙ্গা একটা জায়গা, গহিরার এখানে আনোয়ারা, একদম বঙ্গোপসাগরের, মানে বেড়িবাঁধের পাশে বাড়িটা। তো আমরা একটা অটো রিক্সা নিয়ে যাচ্ছি ওখানে দুইটা। জায়গাটা আরো সুন্দর। তো এখানে খাল খননের কাজ শুরু হয়েছে, খুব সুন্দর লাগতেছে বিলের পাশে।
তো চলে আসলাম আমরা ওখানে। এখন এখানে আর গাড়ি যায় না, তো হেঁটে যাচ্ছি একটু অল্প জায়গা। তো এখানে বাবুর্চি দিয়ে আমাদের জন্য রান্না করা হচ্ছে, খাবারের সুঘ্রাণ আসতেছে এখান থেকে। তো অলরেডি খাবার নিয়ে আসলো আমাদের জন্য, এখন 2টা বাজতেছে অলরেডি। এর আগে নাস্তা দিয়েছিল আমাদের জন্য। তো এটা হচ্ছে দুরুস, চট্টগ্রামের ভাষায় দুরুস বলে আমরা, এটি জামাইদেরকে দেয়। তো এখন খাবার সেরে নেব আমরা সবাই আসলে। তো খাওয়া দাওয়া শেষ, একটু রেস্ট নিয়ে আমরা যাচ্ছি বঙ্গোপসাগরের বেড়িবাঁধটা দেখার জন্য। তো ওই জায়গাটা অনেক সুন্দর, তো আপনারা যদি এদিকে আসেন যাইতে পারেন এখানে। জায়গাটা আসলে অনেক সুন্দর, একটু পরে দেখবেন ওই জায়গাটা, বিশেষ করে 4টার পরে আসলে আরো ভালো লাগবে। চলে আসলাম আমরা এখানে। এখানে মাছ ধরতেছে জাল দিয়ে, এই পুরো একটা এরিয়া ঘেরাও করে। এখানে অনেক সুস্বাদু মাছ পাওয়া যায়, মানে সামুদ্রিক মাছ। তো ওই পাশ দিয়ে কুতুবদিয়া চ্যানেল, কুতুবদিয়ার বোটগুলো এদিক দিয়ে যায় বিশেষ করে। এরপরে হচ্ছে বঙ্গোপসাগর। তো বিকালবেলা সন্ধ্যার আগে আসলে এখানে খুব ভালো লাগতো। আমরা আসছি অলরেডি, এখন 3:30 বাজতেছে, 3:30। এখন একটু রোদ আছে, আর এখন জোয়ারও আছে। এখানে মাছ ধরতেছে জেলেরা। এখানে এমনি সস্তায় মাছ পাওয়া যায়। এখন নাকি জাল 1 ঘন্টা পরে তুলবে, তো ততক্ষণ পর্যন্ত আর ওয়েট করবো না, থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম কিরকম মাছ পাওয়া যায় সেটা। এখানে এসে আমার ছেলে মেয়ে 2জনেই খুশি। তো ওরা অসুস্থ, সেজন্য আসতে পারে নাই। তাহা এবং নাজমুল 2জনে খুশি হয়েছে এখানে এসে। তো নাজমুল রশি টানতেছে, বুকটা নাকি টানতেছে সে, রশিটা দিয়ে মাছের নৌকাগুলো এখানে বাঁধছে গাছের সাথে। তো 2জনের ছবি তুলতেছে। এখানে আস্তে আস্তে অনেক পর্যটকরা আসতে শুরু করেছে এখানে, সন্ধ্যা হলে আরো বেশি আসে। এখন একটু রোদ। নাজমুল অনেক দুষ্টামি করতেছে, ওর মা আসে না সেজন্য, সে আমাকে নাকি ভয় পাই না, আমি মারি না সেজন্য। তো বন্ধুরা, একটু পরে আমার বোনের এখানে যাব, এখানে যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এবং ফেসবুক পেজটা ফলো করবেন আমার।